শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছিল। হিন্দুদের উপর আক্রমণ নতুন কিছু নয়, এর আগেও বিভিন্নভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কথা, যেখানে রসরাজ দাস 37 নামক একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় পোস্ট অবমাননার কারণে হিন্দুদের উপর ব্যাপক পরিমাণে হামলা করা হয়েছিল। যদিও রসরাজ দাসের ফেসবুক আইডি এবং মোবাইল ফোন, মেমোরি কার্ড সবকিছু চেক করার পরে কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে কুমিল্লার ঘটনা, কুমিল্লায় কি হয়েছিল। অবশ্য সেই আসামিকে শাস্তি দেওয়া হয়েছিল। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীতে 2 জন নিহত হয়েছিল। আমরা কয়জন সেই ঘটনা জানি? শান্ত শান্তকে অনেক নির্মমভাবে হত্যা করেছে বাবু। হত্যা করে ছেলেকে জলে ফেলে দেওয়া হয়েছে। ছেলে প্রান্ত দাসকে হারানোর ঘটনা বলতে গিয়ে এভাবেই কাঁদছিলেন মা বনলতা দাস। পাশে বসেছিলেন তার স্বামী। কান্নায় চোখ ছলছল করছিল তাঁরও। 15ই অক্টোবর নোয়াখালীর চৌমুহনীর পূজা মণ্ডপে হামলার সময় নিহত 2জনের একজন প্রান্ত দাস। কুমিল্লা শহরের একটি পূজা মণ্ডপে কোরআন পাওয়ার ঘটনার জেরে নোয়াখালীর চৌমুহনীতেও হামলা চালানো হয়েছিল। বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটে, তখন আমাদের গোবিন্দবাবু কোথায় থাকে সেটা একটা প্রশ্ন। আর সাম্প্রতিককালে হিন্দুদের উপর হামলার বিষয়ে গোবিন্দবাবু কি বলছে একটু শুনে নেই। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। গোবিন্দবাবুর কথা অনুযায়ী কিছু জায়গায় হামলা হয়েছে, সেগুলা ব্যাপক কিছু নয়, তাহলে এগুলা কি? আর গোবিন্দবাবুর কাছে প্রশ্ন, এখানে সবাই কি আওয়ামী লীগ করতো? अरे मुझे चक्कर आने लग गया अब। এখন আমাদের সমাজের একটি মহল চেষ্টা করছে হিন্দুদের উপর আক্রমণ গুজব হিসেবে চালিয়ে দেওয়ার। আর আপনারা নিশ্চয়ই ওনার ভিডিওটা দেখছেন। আমাদের কোনো সমস্যা নাই, আমরা হিন্দু মুসলমান একত্রে আছি ইনশাল্লাহ। আছি ইনশাল্লাহ। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে, উনি কি সাধু নাকি পুরোহিত? সাধু ভাই, সাধু হইলে তিলক, কালি দিয়ে তিলক করে কেমনে? আর পুরোহিত হইলে পইতে কই? আমি ঠিক বুঝতে পারলাম না উনি কি। আপনারা একটু বলবেন কমেন্ট বক্সে।